হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের মরশুমে আরও একবার নিহারি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগেরবার নিহারি রেসিপি আপনারা অনেকেই পছন্দ করেছিলেন, তাই আরও একবার আপনাদের জন্য আনলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আগের নিহারি রেসিপি ভিডিও দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। প্রথমেই এখানে 1 কেজি খাসির মাংসের পায়া বা মাটন পা নিয়ে নিয়েছি। এটা দোকান থেকেই পুরো পরিষ্কার আর মুছিয়ে দিয়েছিল। আমি এই রান্নাটা পুরোই প্রেসার কুকারে করব, তার জন্য আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা তেলে নেড়েচেড়ে নরম করে নেব। এরপর দিয়ে দেব খাসির মাংসের পায়াগুলো। এখন আমি পায়াগুলোকে ভালো করে তেলে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা রসুন পেস্ট। এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখন আমি আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 2 চামচ নিহারি মশলা। এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। মশলা বানাতে কি কি লেগেছে এটা আমি ভিডিও শেষে বলে দেব। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। পাঁচ থেকে 10 মিনিট ভালোভাবে কষানোর পর এখন আমি 3 থেকে 4 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এখন আমি 10 থেকে 15টা সিটি হতে দেব। 10 থেকে 15টা সিটি মারার পর দেখুন এখানে আমার নিহারিটা তৈরি হয়ে গেছে। খাসির পায়াতে যে চর্বি মতো অংশ থাকে সেটা অনেক ফুলে নরম হয়ে গেছে আর স্যুপটা অনেক ঘন হয়ে গেছে। এখন সবশেষে আমার কাজ হলো নিহারিটাকে বাগার দিতে হবে। তার জন্য কড়াইতে একটা ওভেন বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখন আমি বাগার দেওয়ার জন্য একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি, আর লাগবে তেজপাতা আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেলে একে একে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ রসুনকে তেলে নেড়েচেড়ে লাল করে নেব। আপনারা চাইলে বাগার নাও দিতে পারেন, কিন্তু বাগার দিলে একটা সুন্দর গন্ধ ওঠে। আমার চ্যানেলে নিহারি ভিডিও এর আগেও আপলোড করা আছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি আরও একবার নিহারি ভিডিও আনলাম। তো কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এখন আমি এই নিহারি উপরে দিয়ে দেব। তো এরকমভাবেই তৈরি হয়ে গেল সহজভাবে নিহারি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। নিহারি মশলা বানাতে কী কী লেগেছে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।